As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীআহ সমাধানের ১৯৮তম পর্ব। আর মাত্র একটি পর্ব পরেই আমরা ইনশাআল্লাহ ২০০তম পর্ব স্পর্শ করতে যাচ্ছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। প্রশ্নোত্তরের আয়োজনটি ২০০টি পর্ব ধারাবাহিকভাবে প্রায় নির্বিচ্ছিন্নভাবে করতে পারা সন্দেহাতীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজন্য আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাদেরকে সঙ্গ দিয়ে অনুপ্রাণিত করেছেন এবং ২০০টি সপ্তাহ ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটিকে চালিয়ে যাওয়ার জন্য আপনারা প্রেরণা জুগিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, কিছু আপডেট আপনাদেরকে জানাবার মতো আছে। তার মধ্যে থেকে একটি হলো যে আমাদের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স নামে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে যে দুটি কোর্স চলছিল সেগুলো শেষ হয়েছে এবং ৯০ জনের মধ্যে ৭০ জনের চাকরি ইতিমধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রশিক্ষণ পরবর্তী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় এবং চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ এর ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে, প্রশিক্ষণ আরম্ভ হয়ে গেছে। সেই সাথে আমাদের মা বোনদের জন্য আপনার স্মার্ট টেইলারিং কোর্সের যে আয়োজন আমরা করেছিলাম সেটিও অনেকখানি এগিয়ে গেছে এবং তাদের হাতে বানানো জিনিসপত্র ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। দু একদিনের মধ্যে আমরা আশা করছি সেটা আমাদের পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো। এবং একই সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন তরফ থেকে মুআল্লিম প্রশিক্ষণ, কোরআন শিক্ষাদান কীভাবে করবেন সেই প্রশিক্ষণ এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, এ দুটি একযোগে আমরা পরিচালনা করেছি কুমিল্লায় মাদ্রাসাতুস সুন্নাহ শাখায়। সেটি শেষ হয়েছে এবং তার সমাপনী অনুষ্ঠান এবং ক্লাস আজকে হয়েছে, সার্টিফিকেট বিতরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো কার্যক্রম আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। সেই সাথে স্বাবলম্বীকরণ প্রজেক্টের নতুন ধাপ ২০০০ মানুষকে স্বাবলম্বী করার পরিকল্পনা সারা দেশব্যাপী আমরা হাতে নিয়েছি এবং প্রত্যেকটা পরিবারের জন্য ৩০,০০০ টাকা করে বাজেট আমাদের থাকছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সেটি খুব শীঘ্রই আমরা ঘোষণা দিয়ে শুরু করবো আল্লাহ চায়। তো ফাউন্ডেশনের সমস্ত কাজগুলোতে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, আপনারা দোয়া করবেন। মসজিদ কমপ্লেক্সের কাজ খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ডিজাইনের বিস্তারিত যে কাজ, সে কাজ চলছে। আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা মাসখানেকের ভিতরে কাজের বিসমিল্লাহ করতে পারবো। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। আমাদের কাছে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন। আশিক মোল্লা লিখেছেন, ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণের উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস, ঈমান, এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। মুবারক হোসেন শিবলু আপনি লিখেছেন, দাড়ি কতটুকু রাখা ফরজ? দাড়ি একজন
মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন। অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাদিসে এসেছে। কতটুকু লম্বা করব, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা ইকরাম বলেছেন যে লম্বা করো বলেছে, অথবা লম্বা করতেই থাকবো। তবে এক মুষ্টির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম আবু হানিফার মাযহাব এবং আরো অন্যান্য ওলামা ইকরামের অনেকের মত হলো যে এক মুষ্টির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন। এখন এক মুষ্টির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে যে তার দলিল এবং প্রমাণ কি? তার প্রমাণ হলো সহিহ বুখারীতে স্বয়ং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হজের সময় তিনি এক মুষ্টি ধরে তার অতিরিক্ত দাড়ি তিনি কেটেছেন, এবং অন্যান্য সাহাবীদের অনেক থেকে আরও কোনো সাহাবী থেকে একই আমল পাওয়া যায়। তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে এক মুষ্টির পরে অতিরিক্ত দাড়ি কাটা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা করতে বলেছেন এর মানে হলো এভাবে লম্বা করতে থাকা। আর যদি কারোর দীর্ঘ করতে করতে এত বেশি দীর্ঘ হয় যে পেশাব করলে পেশাবে ছিটে আসে সেখানে, কিংবা আপনার বোতাম লাগাতে অসুবিধা হয় বা অস্বস্তির অবস্থা তৈরি হয়, তাহলে এক মুষ্টির পরের অংশ তিনি চাইলে কাটতে পারেন। কিন্তু অনেক উলামায়ে কেরামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেহেতু এক মুষ্টির পরে কাটা আর বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই, সেজন্য তিনি লম্বা করতে বলেছেন। সেই হিসাবে শুধু যতটুকু সম্ভব লম্বা করার কথাই বলে থাকেন। আর প্রসঙ্গত বলে রাখি, দাড়ি রাখা ফরজ নয়, দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক। ফরজ এবং ওয়াজিব গুরুত্বের বিচারে প্রায় কাছাকাছি হলেও বেশ কম আছে। ফরজ প্রমাণ হয় যেরকম দলিল দ্বারায়, ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য সেরকম দলিলের প্রয়োজন হয় না। অর্থাৎ যতটা স্পষ্ট, যতটা শক্তিশালী এবং অকাট্য দলিল প্রয়োজন হয় ফরজ প্রমাণ হওয়ার জন্য, ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য ততটা অকাট্য দলিলের প্রয়োজন হয় না। সামান্য একটু পার্থক্য আছে, জন্য দাড়ি রাখাটা ফরজ নয়, বরং ওয়াজিব আমরা বলতে পারি শুধু নয়, সমস্ত ফুকাহায়ে মতে এটি ওয়াজিব। মুসলমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি? দেখুন, আজকের এই পৃথিবীতে স্নায়ুযুদ্ধের গুরুত্বটা অনেক বেশি এবং এটার প্রভাবটা অনেক বেশি। আমরা নিপীড়িত মানুষদের পক্ষ নিয়ে নানা ধরনের কাজ পরিচালনা করতে পারি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারি, আমরা আমাদের ক্ষোভের কথা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং যৌক্তিকভাবে সে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমরা তুলে ধরতে পারি, এবং যত রকমের প্রেশার ক্রিয়েট করা যেতে পারে অত্যাচারী বা নিপীড়নকারীদের প্রতি সেটি আমরা করতে পারি। এমনকি আমাদের সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে রাষ্ট্র এবং সরকারের তরফ থেকে জোরালো ভূমিকা, প্রতিবাদ এবং অন্যান্য যা যা করার আছে সেটা যেন করা হয়, সেজন্য তাদেরকে প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি। এবং সেজন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে আল্লাহ যাকে যতটুকু শক্তি সামর্থ্য দিচ্ছেন সেই জায়গাতে আমরা কাজগুলো করা উচিত। সেই সাথে বিশেষ করে মসজিদে আকসা সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানানো, তরুণ প্রজন্মকে জানানো, এটা নিয়ে বিভিন্ন রকমের অঙ্কন প্রতিযোগিতা করা, বিভিন্ন রকমের রচনা প্রতিযোগিতা করা, এটার ইতিহাস নিয়ে পর্যালোচনা করা এবং সেটা নিয়ে আপনার জনসচেতনতা তৈরি করা এবং এই নিপীড়ন সম্পর্কে মানুষ মধ্যে জানাশোনা তৈরি করা, এটি মৌলিকভাবে একটা কাজ এবং এর একটা প্রভাব, এর একটা প্রেশার কিন্তু আছে, সেটা আমরা করতে পারি। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল কাছে সত্যি অন্তরস্থল থেকে গভীরভাবে তাদের প্রতি সমবেদনা জানানো এবং চোখের পানি ফেলা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মিসলাল জাসাদ। ঈমানদারদের পরস্পরের প্রতি সিম্প্যাথি, সম্প্রীতি এবং মমতা, এ সমস্ত দিক থেকে একে অন্যের সাথে দৃষ্টান্তটা হলো একটা দেহের মতো। একটা দেহের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক যেরকম সেরকম। একটা অংশ যদি অসুস্থ হয় পুরো শরীর কিন্তু সেটাকে অনুভব করে, ফিল করে। পুরো বিশ্বের মুসলমানদের অবস্থা একই রকম। বিধায় আমাদের সেই অনুভবটা, ফিলটা থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কামনাকে দোয়া করতে হবে। আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার জন্য জবাবদিহিতা কিন্তু ঠিক ততটুকু। অতএব সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এবং কাজ করবার। এমডি শাওন, আপনি লিখেছেন, আমি একটা দোকানের কর্মচারী। মসজিদে নামাজের সময় দোকানের কাস্টমার থাকলে কি দোকানের কাস্টমার রেখে নামাজ আদায় করা যাবে? এটি কি দোকানের মহাজনের হক নষ্ট হবে? দেখুন, সময় হলে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, এটা ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ পালন করতে গিয়ে কারোর কোনো প্রকার অসুবিধা তৈরি হলেও সেটা আপনাকে করতেই হবে। তবে এ সমস্ত ক্ষেত্রে আগেভাগে বলে নেওয়া ভালো যে আপনার মহাজন বা মালিক যিনি আছেন তিনি যেন আপনাকে এটা অ্যালাউ করেন। তিনি যদি অ্যালাউ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্য চাকরি খুঁজবেন, কিন্তু অবশ্যই আপনাকে নামাজের সময় নামাজ পড়তে হবে। আর নামাজের সময় নামাজ পড়তে যাওয়ার কারণে আপনার মালিকের ক্ষতি সেটা ধর্তব্য হবে না। তবে হ্যাঁ, যদি কোনোভাবে
মালিকের ক্ষতি না করে নামাজ পড়ার সুযোগ থাকে। যেমন একজন মসজিদে গিয়ে নামাজ পড়লেন একদিন, আরেকজন দোকানে দুজন মিলে জামাত করলেন, এভাবে পালাবদল করে করলেন, একটু আকপাস করে করলেন, অর্থাৎ এমনভাবে করলেন যে দোকানদারের ক্ষতি না হয় বা নামাজেরও অসুবিধা না হয়, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং দায়িত্বশীলতার কাজ। NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে, এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে, উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া, চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। এমনি নাইম হাসান লিখেছেন, মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মসজিদ শোবার জায়গা নয়, কিন্তু কেউ যদি এতেকাফের নিয়তে মসজিদে শোয়, ঘুমায়, তাহলে সেটা ঠিক আছে। অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, নিয়ত করলেন যে আমি মসজিদে অবস্থান করাও একটা ইবাদত, সেই ইবাদতটা করব। মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত, মসজিদে গিয়ে আমি অবস্থান করব সেটা একটা ইবাদত। অতএব সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব, মসজিদে থেকে জিকির আজকার, দোয়া, তেলাওয়াত ইত্যাদি করা, এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান, সেটা একটা ইবাদত, সেই উদ্দেশ্যে আমি অবস্থান করব, তাহলে সেক্ষেত্রে আপনি ঘুমালেন, শুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন, আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজ কামে মাশগুল থাকেন, মসজিদে এসে শোন, মসজিদে এসে ঘুমান, জাস্ট সময় কাটান, শোয়ার জন্য মসজিদে আসেন, এরকম হলে সেটা অবশ্যই জায়েজ নয় এবং মসজিদ এটার জন্য তৈরি হয়নি। এরপরে ফরিদউদ্দিন আপনি লিখেছেন, পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বলে, আরেকদিকে ফিলিস্তিন মুসলমানদের নিধন ইসরায়েলকে সহযোগিতা করে, তাদের এই দ্বিচারিতা সম্পর্কে কিছু বলবেন আশা করি। দেখুন, এটা করে এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা মোটামুটি সবাই জানি। অন্যায়কে সমর্থন করা সেটাও অন্যায়, অতএব অন্যায়কে যেরকম আমাদের ঘৃণা করতে হবে, অন্যায়ের সমর্থনকেও ঘৃণা করতে হবে। আজকের পৃথিবীতে আমরা অনেকেই সভ্যতার কথা বলি, মানবতার কথা বলি, মানবাধিকারের কথা বলি, কিন্তু আমাদের এই সমস্ত বলিগুলো আমাদের কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এগুলোর উপর আমল করি না, বরং এর উল্টোটা করি। বহু মানবাধিকার কর্মী দেখবেন যে মানবাধিকারের বুলি সারাদিন তিনি মুখে আওড়ান, অথচ তার বাসায় কাজের লোকের উপর তিনি টর্চার করেন, জুলুম করেন। ঠিক একইভাবে সভ্যতার কথা বলা বহু মানুষকে পৃথিবীতে দেখবেন যে তারা নির্মমভাবে, অকাতরে আপনার যে মুসলমানদেরকে জীবন দিতে হচ্ছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, সেটাকে তারা সমর্থন করছেন অবলীলায়। একজনের ভূখণ্ড আরেকজন জবরদখল করছেন, সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন না, সেটাকে অনেকটা মেনে নিচ্ছেন। হসপিটালের মতো জায়গায় বোমা হামলা করে শত শত মানুষকে হত্যা করছে, এই বিষয়ে কোনো প্রতিবাদ করছে না, কিন্তু এই মানুষগুলোই নাকি আবার মানবাধিকার ধ্বজাধারী, তারা নাকি অনেক বেশি আপনার মানুষ অধিকার নিয়ে সোচ্চার, তারা নাকি অনেক সভ্য। তো আসলে এই বাস্তবতা আমাদের কারো কাছে অস্পষ্ট হওয়ার কথা নয় যে আজকের পৃথিবীতে মানবতা, মানবাধিকার এবং এ জাতীয় আর মুখরোচক অনেক কথার অনেক ধ্বজাধারী মানুষগুলো তারা মূলত এর ধারে কাছেও নেই। একজন মুসলমান হিসাবে আমাদেরকে মানুষের অধিকার, সচেতনতা ইত্যাদি এসব বিষয়ের জন্য কোরআন এবং হাদিসের শরণাপন্ন হওয়া যথেষ্ট। এদের কোনো সবক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এদের কথা এবং কাজে মিল নেই, এবং তাদের মানবাধিকার, তাদের মানবিক যে আপনার দিক, সেগুলো শুধুমাত্র মুসলমান ছাড়া বাকি অন্যদের জন্য রিজার্ভ। অতএব সেটা আমরা গোটা বিশ্বের যেদিকে তাকাই সেদিকে দেখতে পাবো যে নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম ভূখণ্ডগুলোতে সেগুলো নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, এবং তারাই ঘুরে ফিরে কেউ না কেউ কোনো না কোনোভাবে নির্যাতনকারীদের কাতারে সামিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।
সাবিহা শান্তা আপনি লিখেছেন, মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে, একটু কাটলেন, তো এটা নিষিদ্ধ নয়। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে। কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন, যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই, অথবা আপনার কোনো ফাসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন, সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির-রিজাল, যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ, তাদের কাজকর্ম, পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন, খুব বেশি লম্বা হয়েছে, আপনি চুলের কিছু অংশ কাটলেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না ইনশাআল্লাহ তাআলা। এরপর গাজী ইকবাল মাহমুদ আপনি লিখেছেন, আমার আপন চাচাতো ভাই মিথ্যা সালিশের কাগজ বানিয়ে আমার মৃত মায়ের জায়গা আত্মসাৎ করার চেষ্টা করছে। কথা বলতে গেলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কথায় কথায় কোরআন ছুঁয়ে কসম খাওয়ার কথা বলে। এরকম আত্মীয়ের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে শরীয়তের সমাধান জানতে চাই। দেখুন, যে আত্মীয় আপনার প্রতি অন্যায় করতে চাচ্ছে, আপনি অন্যায়ের বিহিতের চেষ্টা করবেন, মামলা মোকদ্দমা বিচার আচারের মাধ্যমে আপনি আপনার হক আদায় করার চেষ্টা করবেন। এটাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে অপরাধ সেটি আপনার হবে না। কিন্তু এর পাশাপাশি আত্মীয় হিসেবে সেও যেন অন্যায় থেকে বিরত থাকে, সে যেন সৎ হয়, সে যেন নিষ্ঠাবান হয়, সে যেন অন্যায়কারী না হয়, সে ব্যাপারে আপনি ন্যূনতম দায়িত্ব আদায় করার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন তাকে সতর্ক করার, তাকে বাঁচাবার এবং তাকে গুনাহ থেকে মুক্ত রাখার, এই চেষ্টা আপনার মধ্যে অব্যাহত থাকবে। সেই সাথে তার কল্যাণ কামনা করবেন, সে যেন ভালো মানুষ হয়ে যায়, সমস্ত ছেড়ে দেয় এবং তার কোনো কষ্টে আপনি ব্যথিত হবেন। এগুলো আপনার তার প্রতি ঠিকই থাকবে, কিন্তু সেই সাথে সে যে অন্যায় করছে সে অন্যায়ের বিহিত তার প্রতিকারের চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। এই প্রতিকারের চেষ্টা করতে গিয়ে যদি সে নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, এতে আপনার কিছু আসে যায় না, কারণ আপনাকে শরীয়ত তার সকল জুলুমকে মেনে নিতে কিন্তু বলে না। রিবি খাতুন আপনি লিখেছেন, চারপাশে পূজার জন্য বক্স বাজছে, এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায়, এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, শব্দ দূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, সেটা হোক মুসলমানদের, হোক হিন্দুদের বা অন্য কারোর, কিংবা রাজনৈতিক অনুষ্ঠান, কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি যে আশপাশে মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান। তো এমনটি করা আমাদের উচিত না। এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। এখন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা তাদের পুজো অর্চনার অংশ হিসাবে যদি গান বাজানো তাদের করতেই হয়, কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয়, এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি। বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম উদাত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে। সেই সাথে তারা যদি না শুনেন, না মানেন, অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায়, ইনশাআল্লাহ কারণ আপনার গুনাহ হবে না। আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার, মনকে অন্যদিকে রাখার। এরপরে ক্রিকেটার সাব্বির হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার যখন 2-3 বছর বয়স তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। তিনি আরেক জায়গায় বিয়ে করেন, তিনি পর্দা করেন না। আমি তার বড় ছেলে, তার সাথে আমার মাঝে মধ্যে যোগাযোগ হয়, তিনি পর্দা না করার কারণে আমি গুনাহগার হবে কিনা। 2-3 বছর বয়সে আপনার মা আপনাকে ছেড়ে চলে গিয়ে তিনি অন্যায় করেছেন, সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনাকে সঙ্গ দেওয়া তার কর্তব্য ছিল এবং চলে না যাওয়া উচিত ছিল। কোন পরিস্থিতিতে গিয়েছেন বা কতটা বাধ্য হয়েছেন আদৌ সেটা আমি জানি না, ভিন্ন বিষয়। আর অন্য জায়গায় তার বিয়ে হয়েছে, এখনও আপনারা মা সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে এবং তার অন্য জায়গায় বিয়ে হলেও আপনাদের সাথে পরস্পরের সাথে যে সম্পর্ক ছিল সেটা আছে এবং সেটা মৃত্যু পর্যন্ত থাকবে। বিধায় আপনি সন্তান হিসাবে অবশ্যই তার পর্দাহীনতার উপরে তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, মা হিসাবে তাকে শ্রদ্ধা করবেন, তার জন্য হাদিয়া উপঢৌক কোনো উপহার নিবেদন করার চেষ্টা করবেন, ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করার চেষ্টা করবেন। এক কথায় সন্তান হিসাবে যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আপনি পালন করার ন্যূনতম চেষ্টা করবেন যতটুকু আপনার তৌফিকে আছে এবং তারই মাধ্যমে তাকে আপনি পর্দার কথা বলবেন, তাকে আপনি দিনের পথে আনার চেষ্টা করবেন। এই চেষ্টাটা অব্যাহত রাখা আপনার কর্তব্য। তারপরও যদি তিনি সংশোধন না হন, আপনাকে না শুনেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না, কিন্তু আপনার দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে।
ফরিদুদ্দিন লিখেছেন, পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বলে আর একদিকে ফিলিস্তিনি মুসলিম বিধানে ইসরায়েলকে সহায়তা করে দিতে চাইতে, এই সম্পর্কে আমরা উত্তর দিয়েছি। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তী যেন আর কখনো না হয় ভুল, সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। জান্নাতুল মাহাল রাস্কা এডি থেকে আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম 5টা মসজিদে একটা করে কোরআনে কারীম দিব, কিন্তু এখন আমি চাচ্ছি একটা মাদ্রাসায় 5টা কোরআন শরীফ দিতে, এমনটা করা যাবে কিনা? যে কোনো ভালো কাজের নিয়ত যদি আমরা করি সেটাকে যৌক্তিক কোনো কারণে আমরা পরিবর্তন করতে চাইলে করতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি 5 মসজিদে 5টা কোরআন দিবেন, এটা আপনি নিয়ত করেছেন, অর্থাৎ ভালো কাজের ইচ্ছা করেছেন। ভালো কাজের ইচ্ছা করলে সেই ইচ্ছাটাকে পরিবর্তন করা যেতে পারে, এদিক সেদিক করা যেতে পারে। এখন আপনি 5টা মসজিদে 5টা কোরআন না দিয়ে একটা মাদ্রাসায় 5টা কোরআন দিতে চাচ্ছেন, ওকে, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ত বা জাস্ট ইচ্ছা করেছেন, আপনি কোনো মানত করেননি। মানত যদি যথাযথভাবে করা হয় তাহলে সেটা রক্ষা করাটা আবশ্যক হয়ে যায়, কিন্তু আমি নিয়ত করেছি দেব, ভালো কাজে ইচ্ছা করেছি বা কাউকে বলেছি জাস্ট, তো এইটার কারণে সেটার আর হেরফের করা যায় না, ব্যাপারটা সেরকম না। মাসুম রানা লিখেছেন, ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? ভাই মাসুম রানা, এরকম সমস্যার কথা আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি। এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন। দ্বিতীয়ত, অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাকি সেরাই ঝাড়ফুঁক যিনি করেন এরকম কারোর শরণাপন্ন হবেন। অনলাইনে বিভিন্ন রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বিশেষ করে এই জাতীয় আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, নিজের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে, তো এগুলোর জন্য আপনি রুকিয়ার আশ্রয় নেবেন। আর অনেক সময় হয় কি, এগুলো মনে মনে শুধু আসতে থাকে, মনে মনে আসাটা মানসিক সমস্যা, মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে, সেটা সেহেরের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে, তো সেটা রাখিয়ে ভালো বলতে পারে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে, সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ, অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন, এটাকে লালন পালন করছেন, নিজের মধ্যে ধারণ করছেন, ব্যাপারটা সেরকম না, এটা এসে যাচ্ছে, শয়তান আনছে। সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে 3বার প্রতীকী থুতু, প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে 3বার ফেলবেন বামে, থুতু নয়, জাস্ট প্রতীকী ফেলার মতো করে আপনার থুতু করবেন এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরে যত ওয়াসওয়াসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আমরা 3টি আমলের কথা বললাম, প্রতীকী থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া এবং আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এই কথা বলা, এই আমলগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কারি তাওহিদ বিন নূর আপনি লিখেছেন, আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম উভয়। ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয়, রান্না করে, এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন দয়া করে উপকৃত হতাম। হিন্দু মহিলা রান্না করছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে, যদি খাবারটা হালাল হয় এবং তিনি যদি সেখানে হারাম কোনো কিছু না মেশানো যদি হারাম কোনো কিছু যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে রান্নাকারী একজন অন্য ধর্মাবলম্বী বা হিন্দু, সেই অজুহাতে তার খানা খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। দেখতে হবে খাবারটা হালাল কিনা, হালালভাবে রান্না হচ্ছে কিনা, বাস এই জিনিসটা হলো মূল বিষয়। রান্না কে করছেন সেটার কারণে আসলে হালাল কিংবা হারাম অন্তত হয় না। আমরা অনেকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না। আপনি যদি কোনো মুসলমানের হাতে রান্না খান, এমনকি কোনো ইমাম সাহেবের হাতেও রান্না খান, অথচ খাবারটা হারাম, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হারাম হয়ে যাবে। আর যদি রান্নাটা হালাল হয় তাহলে কে রান্না করেছে, খাবারটা হালাল হলে কে রান্না করেছে এটা ম্যাটার না, কি খাচ্ছেন সেটা হলো বিষয়। মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন, পাঠা খাওয়া যাবে কিনা? জি, পাঠা খাওয়া হালাল হবে, পাঠা খাওয়া কোনো হারাম হবে না। সাইমন সামি আপনি লিখেছেন, মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয়? মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা, খারাপ চিন্তা যে কারণে আসে, যে জায়গায় গেলে আসে, বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা, এটা কর্তব্য।
আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে। এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে 3 বার প্রতীকী থুতু ফেলা এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়া এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি। এরপরে আকলুস খান আপনি লিখেছেন, মা ইলিশ মাছ কি খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মাছ মাংস এগুলো আমাদের জন্য হালাল করেছেন, হালাল খাবারগুলোকে, হালাল পশুর মাংস এবং মাছ আমাদের জন্য হালাল করেছেন। সেগুলোর পেটে যদি মাছ ডিম থাকে তো সেগুলো সহ আমরা খেতে পারি। তবে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সুবিধার্থে, মানুষের কল্যাণার্থেই এই মাছের পেটে যখন ডিম থাকে তখন সেগুলো খাওয়ার পরে নিষেধাজ্ঞা থাকে বা সেগুলো ধরার পরে নিষেধাজ্ঞা থাকে। সেগুলো আমাদের মেনে চলা উচিত, কারণ সেগুলো আমাদের কল্যাণার্থেই করা হয়ে থাকে। পৃথিবীর যে কোনো আপনার কর্তৃপক্ষ যদি মানুষের, জনগণের স্বার্থে যদি কোনো ভালো নির্দেশ জারি করেন, যে নির্দেশ মানুষের স্বার্থে এবং কল্যাণমূলক, তাহলে সেটা মেনে চলাই মুসলমানদের জন্য কর্তব্য, শৃঙ্খলার স্বার্থে এবং মানুষের কল্যাণার্থে, যেহেতু কল্যাণ কামনা করাই তো দিন, অতএব তার অংশ হিসাবে সেটি মেনে চলা আমাদের কর্তব্য। বাট এমনিতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটি কোনো হারাম নয় যে কেউ মাইলিশ ধরে ফেলেছেন বা উঠেছে এখন এটা হারাম হবে, এটা সেরকম না। বা যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে সে যে কোনো মাছ, ডিম সহ মাছ খাওয়া যাবে। ডিম থাকলে মাছ খাওয়া যাবে না এমন কোনো কথা কোনো দেশে কোথাও বলা নেই। কিন্তু যেটি বললাম যে সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে যদি এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করে কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ, তাহলে সেক্ষেত্রে সেটা মেনে চলা কর্তব্য, যেহেতু সেটা জনকল্যাণই করা হয়েছে এবং কল্যাণ কামনাটাই হলো দিন। সোমায়াত নুসরাত আপনি লিখেছেন, এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা, কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা, তার অভিভাবকত্ব গ্রহণ করা। যেমন যে সন্তান আছে বলেছেন আপনি, বাচ্চা হচ্ছে না এরকম না, যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়েছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, এটি হওয়া উচিত। সাধারণত আমাদের সমাজে দত্তক কারণে যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাকে শিশু দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমি সন্তানের বাবা মা আছি, এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব, এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে। অন্যের সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায়, নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায়, এগুলো আমাদের প্রয়োজনে করি, এগুলোতে সব এর আশা করা খুব দুরূহ। কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য, এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক এরকম 2 আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে। অনেক বড় সওয়াবের কাজ। বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে, আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম, সেটি অবশ্যই সওয়াবের কাজ। ফয়সাল আহমদ লিখেছেন, যুদ্ধে নারী, শিশু, বেসামরিক নাগরিকদের উপর হামলা, বেসামরিক নাগরিকদের সম্পদের ক্ষতি সাধন এবং হাসপাতালে হামলা সম্পর্কে ইসলাম কী বলে? ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে জানতে চাই। দেখুন, ইসলামে যুদ্ধেও কোনো অন্যায় এবং অবিচার করবার সুযোগ নেই। মুসলমানদেরকে পরিষ্কারভাবে বলা আছে তারা যুদ্ধ চলাকালীন সময় বেসামরিক কোনো নাগরিককে হত্যা করবে না, কোনো ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করবে না এবং কোনো নারীকে হত্যা করবে না, শিশুকে হত্যা করবে না, বৃদ্ধাকে হত্যা করবে না, যেহেতু তারা সাধারণত যুদ্ধে লিপ্ত হয় না, অতএব তাদেরকে হত্যা করতে যাবে না। সেখানে হসপিটালের মতো জায়গা যেখানে মানুষ চিকিৎসা গ্রহণ করতে যায়, নিরস্ত্র নিরপরাধ মানুষ থাকে, সেখানে হামলা করা এটা রীতিমতো যুদ্ধাপরাধ এবং পৃথিবীর সবচেয়ে বর্বরোচিত এবং কাপুরুষোচিত কর্মকাণ্ডসমূহের মধ্যে থেকে একটি। যারা এই কাজগুলো করছে তাদেরকে নিন্দা করা প্রত্যেক বিবেকবান মানুষের কর্তব্য, ধর্মবর্ণ নির্বিশেষে, এবং সেটি আমরা করছি এবং আমাদের এটা অব্যাহতভাবে করে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সভ্যতার ভেগধারী অসভ্যদের স্বরূপ আমাদের সামনে যেন উন্মোচিত হয়ে যায়, দিনের আলোমতো আমাদের যেন চোখগুলো খুলে যায়, সেই তৌফিক আমাদেরকে দান করুন। অসহায় মানুষদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। নাদিয়া মাইমুনা আপনি লিখেছেন, বাবা নিজ সন্তানের কাছে জায়গা সম্পত্তি লুকিয়ে রেখে ভাইদেরকে দিয়ে দিলে কী ধরনের গুনাহ হবে? নিজের সন্তান, নিজের সম্পদ আছে সেটা প্রকাশ করলেন না, যে সন্তানরা অন্যান্য সন্তানরা দাবি করবে, শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে দিবেন, মেয়েদেরকে দিতে চাচ্ছেন না, বা কিছু সন্তানকে দিবেন, কিছু সন্তানকে দিবেন না, সেরকম অসৎ উদ্দেশ্য থেকে এরকম যদি করেন বাবা, তাহলে সেটা অবশ্যই তার গুনাহের কথা, এবার অন্যায়ের কথা। সেজন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং জবাবদিহি করবেন। বাবা হিসাবে এটা তার জন্য মোটেই করা উচিত নয়। অনেক কাজে আপনি লিখেছেন, বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে? বৃষ্টির পানি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন, সাধারণ পানির মতো। বাথরুমে অপবিত্র জিনিস পবিত্র করার জন্য, বা পানি আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য, টয়লেটের পরে ব্যবহারের জন্য, যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন।
সোমায়া চৌধুরী লিখেছেন, আমার হাত থেকে সব পড়ে যায়, যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয়, কোনো কাজে বরকত আসছে না। এই সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা? আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন। অলক্ষ্যে বলতে কোনো কিছু না, ইসলামে এটা মনে করাটা বরং ভুল। আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে, যে মনে হয় যে আমার এরকম সমস্যা আছে। ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে, ঠিক হয়ে যাবে। এটা এরকম না যে আমি অলক্ষ্য হয়ে গেছি, আমার এখন বরকত উঠে গেছে, নাউজুবিল্লাহ, এরকম কিছু না। মানে সরি, ভালো নাই, অলক্ষ্মী আমার উপর চেপে বসেছে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, বরকতের জন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে। এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন, এই সমস্যা চিরকাল থাকবে না। আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে, এই যে আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন, সেটা আমি আমার চোখ পর্যন্ত এসেছে, আমি প্রশ্ন উত্তর দিয়েছি, এটা কি বেটে বলে হয় নাই? আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই বেটে বলে হয় না। এই যে আমি একটা দেখালাম বেটে বলে হয়েছে, এরকম আরও বহু জিনিস আপনার জীবনে বেটে বলে হয়, যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না। শুধুমাত্র নেগেটিভগুলো হয়তো আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে, আপনাকে ডিপ্রেসড করছে, সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয়। বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে। এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া। ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তারই অংশ, সেটা আপনি মনে রাখবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিসমিল্লাহ। বিরতির পর আবারও ফিরবো আমরা এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। donate/জাকাত। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/জাকাত। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শুনানি সমাধানের 198তম পর্বে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এস.এ. হাবিব, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটা রূপকার্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। হাসিনা আক্তার, আপনি লিখেছেন, কসর নামাজ সম্পর্কে আমরা জানি 15 দিনের জন্য 45 মাইল দূরে গেলে কসর পড়তে হয়। আমার জানার বিষয়, আমার দেশ থেকে 14 বা 15 দিনের ওমরার প্যাকেজ সৌদি আরবে নেওয়া হয়। উল্লেখিত দিনের জন্য সৌদি আরবে গেলে কি পূর্ণ নামাজ আদায় করবো নাকি কসর আদায় করবো? সৌদি আরবে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই সেখানে মক্কা এবং মদিনা দুই জায়গা মিলে 14 বা 15 দিন থাকবেন। তাহলে কোথাও আপনি কিন্তু টানা 14 বা 15 দিন থাকছেন না, এক। দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে যে প্যাকেজে যান না কেন, সাধারণত হজেও যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি একই জায়গায় এই পুরো সময়টা থাকছেন না, বরং আপনি সফরের উপরে থাকেন। বিধায় আপনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন। তবে
যদি আপনি সেখানে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজই পড়বেন, যেভাবে ইমাম সাহেব পড়েন সেভাবে। আর যখন একাকী পড়বেন তখন আপনি কসর নামাজ পড়বেন, যেহেতু আপনি সেখানে মুসাফির হিসাবে গণ্য থাকছেন, আপনি কোনো মুকিম সেখানে হচ্ছেন না 14 বা 15 দিনের জন্য গেলে। আলিশা মিম আপনি লিখেছেন প্রোফাইল পিকে কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে কিনা। প্রোফাইল পিকে যদি আপনি কোনো প্রাণীর ছবি দেন, এটা যেহেতু ভার্চুয়াল, এটা যেহেতু কোনো প্রিন্টেড কিছু না, তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না। যদি সেটা মানে এমন কিছু না হয় যেটা প্রদর্শন করা হারাম, এরকম যদি কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না। মৌলিকভাবে একজন পুরুষ হিসাবে তার প্রোফাইল পিকচার দিতে পারে, মেয়ে হিসাবে দিতে পারেন যদি তার প্রোফাইলটা লক থাকে এবং শুধু নারীদের কাছেই ওপেন থাকে, অন্যদের কাছে না থাকে, এবং তার প্রাইভেসি নষ্ট হতে পারে, পর্দা নষ্ট হতে পারে, সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি দিতে পারেন। এগুলো ভার্চুয়াল ছবি হিসাবে জায়েজ আছে, কিন্তু মেয়েদের জন্য নানামুখী ফিতনার এই সময়ে যথাসম্ভব এটা অ্যাভয়েড করা উচিত, কারণ এটা অ্যাভয়েড করার সুযোগ কিন্তু আছে এবং দিতে তিনি বাধ্য নন, বিধায় সেটা অ্যাভয়েড করা উচিত। এমনিতে মৌলিকভাবে কোনো প্রাণীর ছবি যদি আপনি দিয়ে রাখেন সেটা হারাম হবে না, যেহেতু এটা ভার্চুয়াল, এটা প্রিন্টেড কোনো কিছু না। নাজমুল ইসলাম আপনি লিখেছেন কেউ যদি রিটার্ন টিকিট করে 3-4 দিনের জন্য কোথাও সফর করে, তবে ওই সফর স্থলে অবস্থাকালীন এবং যাওয়া আসার সময় রাস্তা নামাজ কিভাবে পড়বেন, কসর না পুরো নামাজ? 3-4 দিনের জন্য যদি সফরের দূরত্বে যান তাহলে তো তিনি যেখানে গেছেন সেখানেও কসর করবেন, আর পথেও তিনি কসর করবেন। পথে কসরের বিষয়টা হলো যে আপনি আপনার যে ঠিকানা আছে, আপনার যে বাসা বা আপনার যে অবস্থানের জায়গা আছে, সেখান থেকে আপনি যখন আপনার যে একটা পূর্ণাঙ্গ সমাজ, আপনার নাগরিক সুবিধার জন্য যা দরকার, একটা সিটি কর্পোরেশন, একটা ইউনিয়ন পরিষদ, এর মধ্যে একজন নাগরিকের মোটামুটি মৌলিক প্রয়োজনগুলো তিনি পূরণ করতে পারেন, এই সীমানা যখন পেরিয়ে তিনি চলে যাবেন, তখন থেকে তার পুরো পথ জুড়ে, পুরো সফরের সময় জুড়ে তিনি কিন্তু কসরের সুবিধা পাবেন। কিন্তু তার এরিয়ার মধ্যে থেকে তিনি এই সুবিধাটা পাবেন না। বাসা থেকে বের হলেই তিনি সুবিধা পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। তার এরিয়াটা ক্রস করলে তারপর তিনি এই সফরের সুবিধা ভোগ করবেন। এরপর নুসরাত ডায়েরি আইডি থেকে আপনি লিখেছেন পরীক্ষাতে বান্ধবী কষ্ট করে পড়েছে, আমি যদি তার খাতা অনুমতি নিয়ে দেখি তাহলে কি গুনাহ হবে? দেখুন, এখানে আমানতের খেয়ানতের বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করি না। কে কষ্ট করে পড়েছে তারটা আমি দেখে নিলে তার অধিকার নষ্ট হলো কিনা সেটি আমাদের মাথায় আসে, কিন্তু আমি খাতায় যা লিখছি এটা আমার যোগ্যতার প্রমাণ। আমি যা জানি না সেটাও আমি লিখছি অন্যের কাছ থেকে ধার করে, তার মানে আমি যেটার যোগ্য না সেটার দাবি করছি আমি, এটা একটা অসততা, এটা একটা আমানতের খেয়ানত, এটা এবং একটা অন্যায় কাজ। এই অন্যায় কাজটা একজন মুসলমানের জন্য করা যায়, তিনি কখনো এই ধরনের অন্যায় কাজ করতে পারেন না, বিধায় এ ধরনের অন্যায় কাজ করা আমাদের উচিত না, এবং এটা আমানতের খেয়ানত। আমি যতটুকু জানি ততটুকু লিখবো, আরেকজনের থেকে নেওয়া, দেখে লেখা কিংবা নকলের সাহায্যে লেখা, এগুলো সবগুলোই কিন্তু সমান অপরাধ। এরপরে রত্না সুমি আপনি লিখেছেন আমার 5 মাসের বেবি আছে, সে যখন তখন পেশাব পায়খানা করে দেয়, আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই, তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে? আর উজু অবস্থায় যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বোন রত্না। ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরবাড়িতে আছে, অনেক অভিভাবক আছেন, অনেক ভাই বোনরা আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না, এবং এর কারণে অনেকের নামাজ হয় না, অনেকে অপবিত্র থেকে যান। এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে, তাদেরকে প্রথমত প্যাম্পার্স ইত্যাদি পরিয়ে রাখতে হবে, অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে। যদি নাপাক লেগে যায়, ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে, সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে, অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে। তবে পেশাব করে দিল, সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন, তাহলে আপনি যে করে নিলেন, তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে, আপনার কাপড়ে থাকে, তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল। এই জন্য হয় তাকে ধুয়ে নেবেন, তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশে, অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে, আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে। অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে, ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি, তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে, আমার পা নাপাক হয়ে যাচ্ছে, এগুলো আমরা অনেকে খেয়াল করি না, আমাদের করা উচিত।
তবে অজু অবস্থায় যদি এই সমস্ত পেশাব পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে অজু ভাঙবে না, শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ফেললে ইনশাআল্লাহ চলবে। আমির আনুর আপনি লিখেছেন চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা। আপনি আইলাইনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন, স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য, কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে। আর যদি রাস্তাঘাটে গায়ে মাহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ এবং গুনাহ হবে। নিশু জেরিন আপনি লিখেছেন অনলাইনে লুডো খেলা কি হারাম হবে? লুডো অনলাইনে হোক আর অফলাইনে হোক উভয় জায়গাতে খেলা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, গুনাহের কাজ। কারণ এটা এমন কোনো খেলা নয় যে খেলাকে শরিয়া হালাল করে। শরিয়া কোন খেলাকে হালাল করে? যে খেলা আমাদের শারীরিক কসরত আছে, যেখানে ব্যায়াম হয়, যেটার উদ্দেশ্য হতে পারে যে আমি শারীরিকভাবে ফিট হব, সুস্থ সবল হব, এবং এটা একজন ইমানদারের জিহাদের প্রস্তুতি হতে পারে, সুস্থ সবল থেকে বাদবন্দি করার সুযোগ তৈরি হবে, সেজন্য আমি এক্সারসাইজের অংশ হিসাবে এটি করছি, সেটা হতে পারে। এগুলো মানুষের মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয়। কিন্তু যে সমস্ত খেলা এরকম কোনো উপকারিতা নাই সেগুলো শরীয়ত অনুমোদন করে না। এর মধ্যে লুডো খেলা একটা, এর মধ্যে মানসিক রিফ্রেশমেন্টের ব্যাপার নাই, শারীরিক ফিটনেসের কোনো ব্যাপার নাই, বরং আরও মানুষকে অবসাদগ্রস্ত করে দেয়। অতএব এটি অনলাইন অফলাইন উভয়টাতেই একই রকম বিধানের অন্তর্ভুক্ত হবে। ওমেসা সাদি আপনি লিখেছেন চুল অকালপক্বতার সমস্যায় চুলের প্রাকৃতিক কালো রং যেমন মেহেদি বা ইন্ডিগো মিশ্রণ ব্যবহার করা যাবে কিনা। চুল অকালে যাদের পেকে যায় তারা সেটাকে দূর করবার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কারবার করতে পারেন, কিন্তু কালো কালার ব্যবহার করে জাস্ট পিওর কালো কালার ব্যবহার করে সেটাকে আপনি পরিবর্তন করতে পারেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রু হাদা শাইব ওয়া জান্নিবুস সাওয়া, তোমরা চুল দাড়ি কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করো অন্য কালার দিয়ে, তবে কালো কালার দিয়ে পরিবর্তন করতে যাবে না। শুধুমাত্র বয়স লুকানোর জন্যই এটি হয়ে থাকে সেজন্যই হাদিস নিষেধ আছে ব্যাপারটা তা নয়। হাদিস নিষেধ আছে সাধারণ বা বিধায় সর্বাবস্থায় কালো কালার অ্যাভয়েড করে মেহেদি বা অন্য কোনো কালার আমরা ব্যবহার করতে পারি। সোহানুর রহমান শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা। খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সেরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটি আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। এমডি ওয়াইজ উদ্দিন আপনি লিখেছেন খতিব সাহেবের উপস্থিতিতে পেশ ইমাম সাহেবের ইমামতি করতে পারবেন কিনা। কোনো অসুবিধা নেই, যিনি পাঁচ ওয়াক্ত আমাদের দায়িত্বশীল তিনি ইমামতি করবেন। খতিব সাহেব শুধু জুমার দায়িত্বশীল, তিনি জুমার নামাজ পড়াবেন। যিনি যেটা দায়িত্বে আছেন তিনি সেটা দায়িত্ব পালন করবেন। তার চাইতে বড় আলেম আসলে আর তিনি ইমামতি করতে পারবেন না এমন কোনো কথা কোরআন হাদিসে কিন্তু নেই। তিনি যদি নিয়মিত ইমাম হিসেবে নিযুক্ত থাকেন তাহলে তিনি ইমামতি করবেন। আসিফ মোহাম্মদ খান আপনি লিখেছেন যদি কোনো ব্যক্তি 6 মাসের জন্য কিংবা নির্দিষ্ট কিছু মাসের জন্য ভ্রমণে বের হয় সেক্ষেত্রে কসরের নামাজের বিধান কি। 6 মাসের জন্য কিংবা নির্দিষ্ট কিছু মাসের জন্য যদি ভ্রমণে চলে যান এবং সে একটা জায়গায় যদি আপনি থাকেন পুরো সময়টা, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না। আর যদি 6 মাস ধরে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে থাকেন, কোনো এক জায়গায় না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবে এবং কসরের নামাজ আপনার উপর প্রযোজ্য হবে। এমডি শাহরিয়া জাহান সামি আপনি লিখেছেন পরীক্ষার জন্য জোহরের ওয়াক্ত চলে গেলে আসরের নামাজ বাসায় পড়ার আগে জোহরের কাজা পড়ব নাকি আসরের ফরজ পড়ব। অবশ্যই আগেরটা আগে, অর্থাৎ জোহর নামাজের কাজাটা আগে পড়বেন, এরপর আসর নামাজ পড়বেন। কিন্তু পরীক্ষার জন্য আপনি একটু ওয়াক্ত নামাজকে এভাবে তার সময় থেকে বিলম্ব করে ফেলবেন, কাজা করে ফেলবেন, এটা কিন্তু জায়েজ নয়। নামাজ কাজার অপশনটা ইমানদারের জন্য গ্রহণযোগ্য হতে পারে যদি কোনো কাজের চাপে কালে ভদ্রে তিনি এত প্রেসারে ছিলেন যে ভুলে গেছেন, অথবা ঘুম থেকে উঠতে পারেননি, হঠাৎ কোনো দিন এরকম হয়েছে বহুকাল পরে, এটা হতে পারে। কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথায় ওয়াক্ত চলে যাবেন, নামাজ পড়বেন না, সেটা কিন্তু হতে পারে, এটা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে পরীক্ষার হলে আপনি ছুটি নিয়ে নামাজ পড়বেন,
শুধু ফরজটুকু পড়ে নেবেন অন্তত। আপনি ওয়াশরুমের ছুটি তো পান, সেই ছুটিতে আপনি অন্তত ফরজটুকু পড়ে নেবেন, কিংবা পরীক্ষার আগে, পরীক্ষার মাঝে বা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দিয়ে অক্তের মধ্যে থেকে বের হয়ে এসে নামাজ পড়ে নেওয়া, এই কাজগুলো আপনাকে করতে হবে যেভাবেই হোক না কেন। বাকি যদি কোনো কারণে আপনার কাজা হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগেরটা আগে এবং পরেরটা পরে, জোহর আগে পড়বেন, আসর পরে পড়বেন। জান্নাত রুমা আপনি লিখেছেন, আমার ছেলে ছোট ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে, করণীয় কি? মাথার চুল কে কেটে নিয়েছে? ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য, সেহের করার জন্য চুল, শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর উপরে জাদু করা হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে জাদু করা হয়েছে, সে মর্মেও কিন্তু হাদিস রয়েছে। তো সেখান থেকে বোঝা যায় যে এগুলো জাদুর জন্য অনেক সময় নিয়ে থাকে দুষ্ট লোকেরা, অনেক সময় দুষ্ট জিনদের দিয়ে এটা করে, অনেক সময় মানুষ এটা করে থাকে। এবারে সাবধান হওয়া উচিত এবং তিনকুল অন্যান্য যে আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত। এবং ছোটো বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না, পুরোপুরি তাকে ফু দেওয়া উচিত, তার শরীর বন্ধ করে দেওয়া উচিত। তিনকুল পরে ফু দিয়ে তিনবার করে তারপরে শরীরকে মুছে দেওয়া উচিত সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময়। এবং পরবর্তীতে এইসব ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। তবে এটি এমনও হতে পারে যে কোনো কারণে কাটা পড়েছে, কোনো কিছু আমরা দেখি নাই, সেটা সাধারণ কোনো বিষয়ও হতে পারে, সেটাও লক্ষ্য রাখা উচিত। আবির হোসেন আপনি লিখেছেন, জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। মহাপ্রলয় যে হবে, কিয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে। এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারিণী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। মানে ভয়াবহতাটা কোন পর্যায়ে চলে যাবে, এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। তো সেই জন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক, সেটা আমরা করি, তো এর চেয়ে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই। আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এ বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবেন সেটাই হবে, এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন, ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবি বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না। আমি টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নেই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি।
তিনি যে কনফিডেন্স সাথে এরকম না, তাহলে আমারটা কি বেদাত হবে? না, এটা বেদাত হবে না। বেদাত হলো গায়রে দিরা দি সমর্দন বেদাত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বেদাত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বেদাত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্যটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসাবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছি এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত হয় না, বিধায় এটা বেদাতে পরিগণিত হবে না। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেকে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্যান্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহতে বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না, তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরী নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়েতে সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। রবিউল হোসেন লিখেছেন, মায়ের গর্ভে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ভপাত করলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে। যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে। এর বাইরে আপনার ঠুনকো অজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ, তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে, আমাদের কষ্ট হবে, এই সমস্ত অজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্ভপাত করলেন, সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই এবং সেটা করলে আমরা কিন্তু গুনাহগার হব এবং আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমাদের অনেক ভাই বোন আছেন যে বিষয়টাকে বুঝেন না এবং এই ঠুনকো অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ভপাত করে ফেলেন, এটা জায়েজ নয়। বরং আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, ওই যদি বললাম মায়ের জীবন যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। মোহাম্মদ রাসেল লিখেছেন, সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন। বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বেদাত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বেদাত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম, অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে নাই। এই নকল জিনিসটাই বেদাত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নিই বা ইসলামের অংশ বানিয়ে নিই তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি, এই বিশেষ সময় করার কথা কোরআন হাদিসে আমাকে বলে নেই, তারপর আমি করছি কেন? আমি করছি আমার সুবিধার জন্য, সময় হয় এই টাইমে, সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআন নির্দেশ, এটা ইসলামের নির্দেশ বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বেদাত হবে না। তাহলে বেদাত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বেদাতে পর্যবসিত হবে। আর সকল বেদাতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম। নজরুল শেখ লিখেছেন, কবরস্থান নামে দান করা জায়গায় কি ঈদগাহ করা যাবে? কবরস্থান এর জন্য যে জায়গা দান করা হয়েছে সেখানে কবরস্থানই হবে, ঈদগাহ সেখানে হবে না। দানকারী যদি ঈদগাহ এবং কবরস্থান উভয়টার জন্য জায়গা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে। আব্দুল সালাম আপনি লিখেছেন, কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? কালো রঙের যে জামা সেটা পরলে নামাজে কোনো সমস্যা নেই। আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার। পুরুষদের জন্য একেবারে টকটকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ,
আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, অন্য কোনো কালারের পোশাক পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। এমএসটি পাপিয়া রায়হান আপনি লিখেছেন, আমার বাবা নেই, ভাই নেই, এমত অবস্থা আমি কি চাকরি করতে পারবো? আপনার যদি চাকরি করা ছাড়া নিজের খাবার জোগাড় করার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে পর্দার মধ্যে থেকে আপনি কোনো উপার্জনের পথ আপনি বের করে নেবেন। চাকরি হতে পারেন কোনো বিষয় জরুরি নয়, পর্দার মধ্যে থেকে হালাল উপার্জনের ব্যবস্থা করবেন যদি কোনো উপায় না থাকে। আর যদি আপনার জীবন ধারণ করার মতো ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব সেটার উপরে ক্ষান্ত থাকার চেষ্টা করবেন। যদি এরপরও আপনি কাজ করতে চান, শরিয়ার পর্দার সীমানার মধ্যে থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন। এমডি আব্দুল্লাহ মামুন লিখেছেন, আপনি কি এখন মাহফিলগুলো কন্টিনিউ করছেন? ভাই আব্দুল্লাহ মামুন, আমরা মাহফিল এই বছর কন্টিনিউ করছি না। গত বছর আমরা ঘোষণা করেছি এবছর আমরা মাহফিল করব না, ঘরোয়া প্রোগ্রাম করব। এর বাইরে আবার আমার শারীরিক অসুস্থতাও আছে, এখন আমি পুরোপুরি ফিট হয়ে ওঠিনি। সব মিলিয়ে আমরা এবছর মাহফিলে যাচ্ছি না। এক দুটা এক্সক্লুসিভ গত বছরের ওয়াদা করা মাহফিল হয়তো আমাদেরকে অংশগ্রহণ করা লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা একটা কিংবা দুইটা, এর বেশি নয় আশা করছি। আর বাকি মাহফিল সাধারণত গত বছর যেভাবে আমরা করেছি ওইভাবে এবছর মাহফিল কন্টিনিউ করার ইচ্ছা নেই, যেহেতু গত বছর আমরা ওয়াদা করেছি বা ঘোষণা দিয়েছি এবছর মাহফিল করবো না বলে। হ্যাঁ, এবছর গেলে পরবর্তী বছর আমরা করবো কিনা সেটা ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা যথাসময়ে দেখব। এমএসটি পাপিয়া রায়হান, জমজম আপনি লিখেছেন, জমজমের পানি খাওয়ার নিয়ম কি? জমজমের পানি সাধারণ পানির মতো খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, তবে খাওয়ার সময় কোনো উদ্দেশ্যে খেলে যে কোনো সুস্থতার জন্য, আরোগ্য লাভের জন্য ভালো করে নিয়ত করে খেলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। মা ও জমজম লিমা শুরিবালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হয় সেটি কবুল করা হয়। কোনো কোনো সাহাবী থেকে দোয়া বর্ণিত হয়েছে, তারা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনার কাছে উপকারী ইলম চাই এবং প্রশস্ত রিজিক চাই। জমজমের পানি খাওয়ার সময় এরকম দোয়া করেছেন, কোনো কোনো সাহাবীর বর্ণিত আছে, তো এই দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আলাদা কোনো নিয়ম নেই। আমরা অনেকে মনে করি যে জমজম পানি দাঁড়ায় পান করতে হয়, যেন বসা থেকে অনেকে দাঁড়ায় পান করেন, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, জমজম পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পান করার বিষয়টি বর্ণিত আছে। এর মানে কখনো বসার মতো পরিস্থিতি নিয়ে আপনি দাঁড়িয়ে পান করেছেন, জায়েজ আছে, কিন্তু সাধারণত অন্য পানির মতোই এটি পান করবেন। শামীম খান আপনি লিখেছেন, মসজিদের খাদেম দিয়ে কি খতিব সাহেব, মসজিদ কমিটির সদস্যগণ বাজার সদাই সব বিভিন্ন কাজ করাতে পারবেন? মসজিদের খাদেম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে কী জন্য সেটা দেখতে হবে। যদি খতিব সাহেব এবং ইমাম সাহেব তাদের সেবার কাজ, তারাও যদি মসজিদের পাঠ, অতএব তাদের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটা করতে পারেন। মসজিদ কমিটির সদস্যরা সাধারণত আল্লাহর ঘরের কাজ করে থাকেন আল্লাহর ওয়াস্তে। তারা যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, খাদেম সাহেবকে এই জন্য নিয়োগ দেওয়া হয়নি, তারপরেও উপরি হিসাবে তার দিয়ে কাজ করান, তাহলে সেটা অবশ্যই অন্যায় হবে। এমনকি সেই কাজটা খতিব সাহেব করলেও সেটা অন্যায় হবে। খতিব সাহেবের কাজ করা তার সাথে চুক্তি নাই এবং সেই জন্য তাকে নিয়োগ দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে এরকম করাটা অন্যায় হবে। মসজিদের টাকায় তার বেতন হয়, অথচ তিনি পরিশ্রম করেন, শ্রম দেন মসজিদ কমিটির কারোর বাসায় বা কারোর কাজে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অর্থ আত্মসাৎ করার মতো হলো। আর মসজিদের টাকাটা ডাইরেক্ট মানে মেরে খেলেন না, আত্মসাৎ করলেন না, কিন্তু ওই যে মসজিদের যে লোকজন আছে তাদেরকে ব্যক্তিগত ব্যবহার করে তাদের শ্রম আত্মসাৎ করলেন, তাহলে সন্দেহ এটাও এক প্রকার আত্মসাৎ এবং গুনাহের কথা। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কি দ্বিধা দূর হয়? সালাতুল ইস্তেখারা নামাজ পড়লেই দ্বিধা দূর হবে এরকম না, ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয়। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা। আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে, হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না, কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, সেই ফয়সালা দান করুন, এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া। এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন। আর যদি স্থির না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন। নাইমুল ইসলাম CHY এদিকে আপনি লিখেছেন, আমি ইতালির একটি রেস্টুরেন্টে কাজ করি, সেখানে হারাম কিছু নেই, এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে রোল বানানো হয়, শুধু চিংড়ি মাছটা যেই তেলে ভেজে দেওয়া হয় সেখানে হারাম জিনিসপত্রও ভাজা হয়, এক্ষেত্রে আমার যদি সমস্যা হবে কিনা? আপনি নিজে যদি ওই কাজটা করা না লাগে, আপনি যদি ওইটা অ্যাভয়েড করে হালাল কাজগুলো শুধু করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাসকুরা পদ্মা এআরি থেকে আপনি লিখেছেন, আমার দুজন ছেলে আছে, আমার স্বামী সরকারি চাকরি করেন, এখন আমি মেয়ের আশায় আবার সন্তান নিতে চাই, কিন্তু আমার স্বামী রাজি না, কি করতে পারি? দেখুন, এটা তো স্বামী স্ত্রী উভয়ের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সন্তান বেশি হওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো জিনিস। আজকাল পৃথিবীতে যে মুখরোচক বলি আমরা শুনতে পাই যে ছোট সংসার সুখী সংসার, এর চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে আরেকটা পাওয়া কঠিন। সংসার ছোট হলেই মানুষ সুখী হয় না, বরং সুখ দুঃখ এটা নির্ভর করে আল্লাহ তাআলা ফয়সালার উপরে।
অনেক বড় সন্তান, বড় সংসারের এর অধিকারী মানুষরা সুখে আছেন, আবার অনেক ছোটো ছোটো সংসারের মানুষের দুঃখের কোনো শেষ নাই, সন্তান একজন বা দুজন কিন্তু তারা দুঃখী আছেন। তো সন্তান বেশি হওয়াটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ। পৃথিবীর বিভিন্ন দেশ জন্ম নিয়ন্ত্রণ করে করে এখন তাদের জন্মের স্বাভাবিক হারটাও এমন পর্যায়ে চলে গেছে যে প্রণোদনা দিয়ে সেটাকে আর স্বাভাবিক করতে পারছে না, অর্থাৎ জন্মের হার বাড়াতে পারছে না। এখন তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। ইসলাম সেজন্য আমাদেরকে এ ধরনের কোনো লাইফস্টাইলকে অনুমোদন করে না, বরং আমরা চেষ্টা করব এবং আমাদের সদিচ্ছা থাকবে সন্তান যেন যথাসম্ভব বেশি হয়, এবং রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাদের রিজিক দাতা আমি নই। বিধায় আপনার স্বামীকে আপনি সেটা বোঝানোর চেষ্টা করবেন, সেটা আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। কিন্তু একান্ত স্বামী যদি রাজি না থাকেন, যৌক্তিক কোনো কারণে তিনি জন্ম নিয়ন্ত্রণ করেন, শরীর সেটাকে হারাম করে না। আর সেই সাথে দুইটা ছেলে হয়েছে, এখন মেয়েই হবে সেই গ্যারান্টিও কিন্তু নেই। আপনি চেষ্টা করতে পারেন, বাকি সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, যে ফয়সালায় আসে সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুনাহ হবে? কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা, আপনার এটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। সূরা আখতার লিখেছেন জবান হেফাজতের জন্য করণীয় কি? জবান হেফাজতের জন্য যেখানে যার সাথে জবান নষ্ট হয় সেই জায়গা সেই ব্যক্তিকে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া জবান হেফাজত না করলে তার কি ক্ষয়ক্ষতি আছে সে সম্পর্কে আমাদেরকে জানাশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, লিখে রাখতে হবে জিনিসগুলো, বারবার করে এগুলোকে স্টাডি করতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আমরা হেফাজত থাকতে পারবো। তাছাড়া যারা জবান হেফাজত করেন সে ভালো মানুষগুলো, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, যা তা বলেন না যখন তখন, এই মানুষগুলোর সান্নিধ্যে বেশি বেশি যেতে হবে ইনশাআল্লাহ। তার কোহিনুর বেগম লিখেছেন আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নষ্ট হবে, নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুনাহ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোটো বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম চেষ্টা করা উচিত। এরপরে মোহাম্মদ ইমন হোসেন লিখেছেন স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করে সে কাজ করা তার জন্য ঠিক হবে কিনা, আর এই টাকা হালাল হবে কিনা? স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করেন, শরিয়াত দৃষ্টিকোণ থেকে ফ্রিল্যান্সিংয়ের যে শর্তগুলো আছে, হালাল কাজ করেন, হারাম কোনো কাজ নেন না, এরকম যদি হয় তাহলে সেটা মৌলিকভাবে হালাল। এখন কথা হলো স্ত্রী ফ্রিল্যান্সিং করতে গিয়ে স্বামীর অথবা সংসারের কোনো অসুবিধা তৈরি করেন কিনা, যদি না করেন তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য হারাম হওয়ার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে তারও উচিত স্বামী এবং তার পরিবারের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের কনসার্ন নিয়ে তারপর কাজ করা। আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে, ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড়ে কি নামাজ হবে? বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড়ে লেগে যায়, অবশ্যই যে অংশে লাগবে সে অংশ নাপাক হবে, অংশ আপনি ধুয়ে ফেলবেন, বাকি কাপড় পাক আছে পাকি থাকবে, যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আল্লাহর গোলাম এটি থেকে লিখেছেন স্বপ্নদোষ হয়েছে, ঘুম থেকে উঠে দেখি বাসায় পানি নেই, ফজর নামাজের সময় কি করব? পানি না থাকলে পানি আশপাশ থেকে আনবেন, অন্য কোথাও যে গোসল করবেন, হয়তো একটু দৃষ্টিকটু হবে, হয়তো আপনার কাছে একটু লজ্জা লাগবে, কিন্তু এই লজ্জাকে আপনার ওভারকাম করা সেটাই হলো ইমানের দাবি। বিধায় বাসায় পানি নেই এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না, বরং আপনি পানি চাইলে জোগাড় করতে পারেন, চাইলে আশপাশে কোথাও যেতে পারেন, অর্থাৎ বিকল্প পথ থাকবে সে পথ অবলম্বন করবেন। যদি কোনো বিকল্প পথ না থাকে আপনার আশপাশে এমন কোনো জায়গা বাসা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন, সেটা খুবই রেয়ার কেস। রোমানা সালমা আয়নান এআইডি থেকে আপনি দেখেছেন কোরআনে বর্ণিত শব্দ মুসাইতির এর সোয়াদ বর্ণের উপর সিন আছে, এক্ষেত্রে শব্দটি সোয়াদ দিয়ে পড়বো নাকি সিন দিয়ে পড়বে? এর মানে দুইভাবে পড়তে পারেন, মুসাইতির দুইভাবে পড়তে পারেন আপনি। রেজাউল আমিন আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না, পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে, কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি, আমার কি করণীয়? লজ্জিত হওয়ার কিছু নেই, বিয়ে বড় ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুনাহ হয় এরকম না, এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি, বরং অতএব এই সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না। আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুকর আদায় করার মতো বিষয়। যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোটো ভাইকে আটকে রাখেন, আপনার পরিবার তো আটকাচ্ছে না, আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত। প্রিন্স নিহাল আপনি লিখেছেন কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ হবে? না, নির্গত না হলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে না, তবে হস্তমৈথুন গুনাহের কাজ। সাইদা ডালি আপনি লিখেছেন আমি বোরকা পরে অফিস করি, কিন্তু অজুর জায়গাটা পুরুষ ও মহিলাদের একই জায়গায় হওয়ায় আমি হিজাবের উপর দিয়ে কানের পেছনে ও মাথা মাসে করি, আমার উজু হবে কিনা? হিজাবের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আপনি মাথা মাসে করবেন, হিজাব মাথার উপরে থাকবে, ভিতর দিয়ে শুধু হাতটা দিয়ে আপনি মাথা মাসে করবেন, উপর দিয়ে করলে আপনার সে মাথা মাসে হবে না, উজু হবে না, আপনাকে ভিতর দিয়ে বা চুলের উপরে আপনাকে মাথা মাসা করতে হবে।
অর্থাৎ পর্দার মধ্যেই থেকে আপনি করবেন, যাতে পর্দাও হয় এবং আপনার মাথামাসেও হয়ে যায়। মারুফা ইসলাম মারুফা লিখেছেন, একটি মেয়ের বিয়ের পর অল্প বয়সে যদি সে বিধবা হয় তাকে স্বামীর শোক কতদিন পালন করতে হবে, আর একটি মেয়ে অল্প বয়সে স্বামী হারা হলে তার করণীয় কী? 4 মাস 10 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে হবে। আবার সেক্ষেত্রে যদি স্বামী হারা হয় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন পর শোক পালনের সময়টা পার হওয়ার পর, ঈদ পালনের সময়টা পার হওয়ার পর তিনি অন্যত্র বিয়ের ব্যাপারে সচেষ্ট থাকবেন। তার অভিভাবকরা, এলাকার লোকজন সবাই তাকে বিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বন্দোবস্ত করবেন। নাজুশা ইসলাম আপনি লিখেছেন, সাইদুল ইস্তেগফার কখন পড়তে হয়, পড়ার নিয়ম বলবেন প্লিজ। সাইদুল ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে উত্তম ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অত্যন্ত অর্থবহ এবং চমৎকার একটি দোয়া। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়তেন, রাতে শোয়ার সময় পড়তেন। এছাড়াও বিভিন্ন সময় বিশেষ করে আমরা এটি পড়তে পারি। দিলরুবা মেহরুন প্রধান লিখেছেন, আমি একজন অনলাইন উদ্যোক্তা, পর্দা মেনটেন করি, শুধু ভয়েস দিয়ে লাইভে আসলে গুনাহ হবে কিনা? আপনি মেয়েদের মধ্যে ভয়েস দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন, ছেলেদের মধ্যে যথাসম্ভব ভয়েস দিয়ে আপনি মার্কেটিং করবেন না। প্রয়োজনে কোনো ছেলে ভোকালিস্ট আপনি ব্যবহার করতে পারেন। শেখ আলমাস শাহরিয়ার অলিভ আপনি লিখেছেন, কোনো শিক্ষণীয় ভিডিওতে পর্দা ছাড়া মেয়ে থাকলে সে ভিডিও দেখা কি হারাম হবে? অবশ্যই। পর্দা ছাড়া মেয়ে থাকলে আপনি পুরুষ মানুষ, আপনার জন্য সে গায়ে মারাম নারীকে দেখা তো অবশ্যই গুনাহ হবে। শিক্ষণীয় হলেই যে সেটা করা যাবে এমন কোনো কথা নেই। সিনেমা থেকে শিক্ষণীয় কিছু থাকলে কি আমি সিনেমা দেখবো? হারাম কিছু থেকে, জেনা থেকে আমি শিক্ষণীয় কিছু থাকলে কি আমি জেনার কোনো দৃশ্য দেখবো? এটা তো অবশ্যই গুনাহের কথা। সাইদা আলী আপনি লিখেছেন, আমি বোরকা পরে অফিস করি, কিন্তু জায়গাটা সরে এবার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং আজকে প্রায় 70-80টির মতো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, বা ইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা জানলাম বুঝলাম সেগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।